দুপুরবেলায় এত কিছু খাওয়া দাওয়া করার পরে আমাদের একটু ঘুম না দিলে চলছিল না, তো ঘুমিয়ে উঠে তারপরে রেডি হয়ে আমরা সামনের রিসর্টে চলে আসি চা খেতে। আর তার সাথে ছিল লেমন চিকেন পকোড়া। আমাদের গীতাঞ্জলি রিসর্টের রাত্রেবেলার ভিউ কিছুটা এরকম ছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে। আর আমরা যেই রিসর্টে ছিলাম মারিগোল্ড রিসর্ট, তো সেই রিসর্টের নাইট ভিউ কিছুটা এরকম ছিল। আমরা মা, মেয়ে আর রাইসোনাকে নিয়ে এখানে একটু দোলনায় বসে দোল খাচ্ছিলাম। এতটা জার্নি করার পরে আমরা ভেবেছি আজকে আর কোথাও ঘুরতে বেরোবো না, মানে আমরা বিচ সাইডে যাব না, তো এখানেই থাকবো। কালকে সকালেই আবার ব্রেকফাস্টের পরে বাস ছাড়বে আমাদের দীঘা জগন্নাথ মন্দির দর্শনের জন্য। এরই মধ্যে গরম গরম লেমন চিকেন পকোড়া চলে এসেছে আর সঙ্গে ছিল চা। দুপুরবেলার মেনুতে এত কিছু মাছ খাওয়ার পরে একটু চিকেন খেতে বেশ ভালোই লাগছিল। এখানে পাপাইদারাও ছিল। এরপরে আমরা আবার আমাদের রিসর্টে চলে আসি, আর আমাদের রিসর্টের সুইমিং পুলের নাইট ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আমরা একটু রুমে চলে আসি কারণ রাইসোনার প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, তো মা এখানে ওকে ঘুম পাড়াচ্ছিল। এরপরে আরও সবার সঙ্গে কিছুক্ষণ গল্প গুজব করে সময় কাটিয়ে আমরা রাতে ডিনার করতে চলে আসি। রাতের ডিনারে মেনু ছিল পোলাও আর মটন কষা, আর শেষ পাতে ছিল একটা গোলাপ জামুন। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।